গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে উইকলি মার্কেট অ্যানালিসিস এর স্পেশাল সেশন নিয়ে। আজ হচ্ছে আগস্ট মাসের শুরু এবং 1/8/2026। গতকাল জুলাই শেষ হয়ে গেছে এবং গতকাল আমাদের উইকলি সিরিজ কিন্তু শেষ হয়ে গেছে। উইকলি সিরিজ মানে একটা উইকের যে ওভারঅল যে ট্রেডিং সেশন ছিল সেটা গ্লোবাল মার্কেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান মার্কেট তো বন্ধ হয়েই গেছিল বিকেলে, ও সমস্ত বাজার বন্ধ। এখন আমরা বসে সম্পূর্ণ মার্কেটের টপ ডাউন অ্যাপ্রোচ করব, যেখানে আমরা দেখবো যে ওভারভিউ অফ দা মার্কেট, যে টোটাল মার্কেট কি করছে বা কি জায়গায় ছিল এবং কি করতে চলেছে আগামী দিনে। তার মাঝখানে ট্রাম্পের বড় বড় বয়ান আসছে, আমরা শুনছি যে উড়িয়ে দেবো গুড়িয়ে দেবো ইরানকে। ঠিক আছে, সেগুলো তো চলতে থাকবে। এই বাকযুদ্ধ এবং সরাসরি যুদ্ধ সবই চলছে। তো তার মাঝখানেও কিন্তু আমাদের মার্কেট কখনো নিচে, মানে কখনো উপরে, এই ভালো এই মন্দ, এই স্টেবল, এই কনসোলিডেশন, এই সাইডওয়েজ মুভমেন্ট এই চলতে থাকছে। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। তার মাঝখানে আমাদের কিন্তু নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তার জন্য টপ ডাউন অ্যাপ্রোচ ইজ টু মাচ ইম্পর্টেন্ট। আজকে সেশন শুরু করার আগে একটুখানি সময় নিয়ে কথা বলে নেবো, এবং সেখানে যারা প্রথম থেকে শেষ অব্দি থাকবেন, আজকে একটা সুন্দর গিফট আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা অত্যন্ত এক্সাইটেড একটা গিফট। এটা আপনাদের কাছে ফ্রি অফ কস্টে পেতে চলেছেন। তো ফ্রি অফ কস্টে কি গিফট পাবো সেটা আমি জাস্ট হয়তো আজকে মুখেই বলবো, আর জিনিসটা প্রেজেন্টেবল হবে হয়তো 1 থেকে 2 দিনের মধ্যেই। ঠিক আছে, জিনিসটা সবকিছু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো সেই সিস্টেমকে আমি সমস্ত আলোচনা যাই করব, তো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু চোখ রাখতে হবে। এবং আজকে কিন্তু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অপশনের দুটো স্ট্র্যাটেজি রয়েছে, একটি ইন্ডেক্সের উপরে, একটি কিন্তু স্টকস এর উপরে, এবং তিনটে সুইং এর যে স্টক মান্থলি সিরিজের জন্য এবং কিন্তু মিড টার্মের জন্য তিনটা স্টক রইলো সকলের জন্য। প্রথমে কিন্তু গিফট হিসাবে বলে রাখলাম, গিফটটাও কিন্তু এর সাথে অ্যাডিশনাল বেনিফিট থাকছে। এবং তার মাঝামাঝি কিন্তু আমরা মেইন যে কাজটা আজকে করি, কেন সময় নিই 0.5 ঘন্টা 40 মিনিট লেগে যায় শেষ অবধি থাকতে বলি সকলকে, কারণটা হচ্ছে আজকে কিন্তু আমরা গ্লোবাল মার্কেটকে সম্পূর্ণভাবে আলোচনা করি। ঠিক আছে, তো চলুন তাহলে একটু রিসার্চ তো করব, সবকিছু করব আমরা, গ্লোবাল মার্কেট অ্যানালিসিস ট্যানালিসিস সবই হবে। তো তার মাঝখানে আমরা একটু রিসার্চ ডিসক্লেমারটাকে সামনে রেখে আলোচনা করব। উইকলি মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, সেখানে সমস্ত রিসার্চ ডিসক্লেমার এখানে দেওয়া রয়েছে। ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি সমস্ত মার্কেট নিয়ে কম বেশি আমরা যেহেতু আজকে আলোচনা করি, এবং এটার উপরে বেস করে কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচটা হয়ে থাকে। সেখানে টেকনিক্যাল প্যারামিটার থেকে ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্টের মতো ইম্পর্টেন্ট পাওয়ারফুল ইন্ডিকেটর গুলোকে নিয়ে আমরা কাজ করি, ডেটাকে নিয়ে কাজ করি, সাথে ইচিমোকু ক্লাউডকে নিয়ে কাজ করি, কখন ফিবোনাচিকে নিয়ে কিন্তু তার এক্সটেনশন, তার রিট্রেসমেন্ট সমস্ত আলোচনা কিন্তু আমরা করে থাকি। নেক্সট আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটের বর্তমান কিউজ কি রয়েছে, ব্রেন্ট ক্রুড, ডলার ইন্ডেক্স, এবং ওভারভিউ অফ দ্য গ্লোবাল মার্কেট, মানে সমস্ত ইমার্জিং মার্কেটকে একটু আমরা আজকে বিস্তারিত আলোচনা করি। সাথে ইউএসডি আইএনআর এর বর্তমান কি কন্ডিশন, ইন্ডিয়া ভিক্স এর কি কন্ডিশন, নিফটি ফিফটির আউটলুক, সম্পূর্ণটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ মানে কিন্তু জাস্ট টাচ অ্যান্ড গো ওয়ালা কোনো বিষয় নয় কিন্তু। এখানে যা আলোচনা করছি একদম টপ টু বটম, মানে ব্রডার টাইম ফ্রেম থেকে শর্টার টাইম ফ্রেম, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি কিন্তু আমরা দেখি, এবং যতটুকুনি প্রয়োজন সেটা কিন্তু ব্রডার ভিউ নিয়ে, ছোটখাটো ভিউ নিয়ে নয়। এইভাবে অ্যানালিসিস আপনাদের সামনে কেউ কখনো রেখেছে কিনা আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করি ওভারভিউ অফ দ্য মার্কেট, মানে ওভারভিউ হওয়াটাই উচিত। পুরো জিনিসটাকে দেখুন, একটা ব্লু প্রিন্ট, যেটা ট্রেডিং এর জন্য যে ব্লু প্রিন্টটা আপনার কাছে লাগবে তার উপরে বেস করে আপনি ডিসিশন নেবেন। সেই ডিসিশন মেকিং এর যে জায়গাটা সেটা কিন্তু আমি দিই, তার উপর বেস করে মেজর অ্যাকশনেবল স্টক পিক্স ফর নেক্সট উইক বা নেক্সট সিরিজ, এবং পাশাপাশি অপশনের স্ট্র্যাটেজির সাথে কিন্তু স্পেশাল স্টক পিক্স ফর মিড টার্ম এবং লং লং টার্ম র্যালির জন্য। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা সরাসরি চলে আসবো একটুখানি আমাদের সিস্টেমের দিকে, যেখানে সিস্টেম আমাদের বলছে যে বর্তমানে খোলা আছে আমাদের সামনে ডলার ইন্ডেক্সের বর্তমান চার্ট, যেটা ইউএসডি আইএনআর নয়, এটা ইউএস ডলারের চার্ট। সেখানে দেখতে পাচ্ছি মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আপাতত ডলার একটু মন্দির সিগন্যাল দেখাচ্ছে, যেখানে 1%-এর বেশি নেগেটিভ রয়েছে। উইকলি চার্ট যদি দেখি সেখানটা কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল, মানে অলমোস্ট বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, কিন্তু সেটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাছে এসেছে। ইম্পর্টেন্ট সাপোর্ট ইকুয়াল টু বলিঞ্জার ব্যান্ডের সাপোর্ট নিয়েছে। বাট ওভারভিউ অফ দ্য মার্কেট যদি বলি, ডলার ইন্ডেক্স যেটা রয়েছে, তো সে কিন্তু আপাতত সাইড ওয়েজ জোনে চলে গেছে। কেন সাইড ওয়েজ জোনে চলে গেছে? কারণ উইকলি চার্টে কিন্তু একটা পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার একটা নেগেটিভ ডাইভারজেন্স ফর্ম হয়েছিল, যেটা লাস্ট উইক আমি অলরেডি কিন্তু ডিসকাস করেছিলাম। কারোর মনে যদি থেকে থাকে তাহলে পরে চ্যাটে বা কমেন্টে অ্যাটলিস্ট জানিয়ে দেবেন যে হ্যাঁ, এখানে ডাইভারজেন্স দিয়ে আপনি কথা বলেছিলেন, আমাদেরও মনে আছে। তো তার এফেক্টটা কিন্তু এখানে দেখা গেছে আরএসআই তে ডাইভারজেন্স। এবং ডেইলি চার্ট, সেখানে কিন্তু ফলো আপ সেলিং পর পর দেখতে পাচ্ছি ডলারের দিক থেকে। ঠিক আছে,
একটু দেখে নেবো ব্রেন্ট ক্রুড বর্তমানে কি কন্ডিশনে রয়েছে। ব্রেন্ট ক্রুডের মান্থলি চার্ট যদি দেখি, সেখানে কিন্তু একটা বুলিশ মুভ দেখা যাচ্ছে, কারণ ট্রাম্প বাবু আবার একটুখানি জেগে উঠেছেন, নড়ে চড়ে বসেছেন। উইকলি চার্ট, সেখানে কিন্তু সুন্দর একটা আপট্রেন্ড দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু 60-র কাছে চলে গেছে অলমোস্ট। রেজিস্ট্যান্স নেওয়ার জন্য হয়তো ব্রেকআউট কিন্তু এত সহজে করাটা ইজি হবে না ব্রেন্টের জন্য, বাট তবুও আমরা চার্টের দিকে চোখ রাখবো। এবং ডেইলি চার্ট যদি দেখি, সেটা কিন্তু 60 হোল্ড করছে, মানে ওভারঅল মার্কেটে ব্রেন্ডের যে চালচলন সেটা কিন্তু একটু স্ট্রেংথ দেখাচ্ছে। বাট এখানে কিন্তু আপার ব্যান্ড ইজ দা কারেন্ট লিমিটেশন, সেটা অলমোস্ট $99-100 আশপাশে দেখা যাচ্ছে। ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে এখানটা যদি এই সমস্ত জায়গায় যদি গিয়ে ক্লোজ করে 95-96, সেখানে কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স অবশ্যই আসা উচিত, এবং সেটা যদি ওয়ার্ক করে এবারে কিন্তু সেই ওয়ার্কটা উপরের দিকে নিয়ে যাবে না নিচের দিকে নিয়ে যাবে, মার্কেট উইল সে আফটার ক্লোজিং অন ডেইলি চার্ট। সেটা কিন্তু পরের সপ্তাহে আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস গুলোর ভেতরে আলোচনা করবো, যে নেগেটিভ ডাইভারজেন্স যদি আসে তাহলে পরে সেখান থেকে ফল নিলে কোন জায়গাটা সাপোর্ট হবে, কোন জায়গাটা আবার রেজিস্ট্যান্সের কাজ হবে, সেগুলো কিন্তু নেক্সট আলোচনা হতে থাকে। এবারে চলে আসবো সরাসরি গ্লোবাল মার্কেটের একটু ভিউ দেখে নেবো। ঝটপট করে ডাও জোন্স কে দেখে নি, ডাও জোন্স কি করছে। ডাও জোন্সের মান্থলি চার্ট আপাতত এখন অব্দি ফ্ল্যাট টু বুলিশই কিন্তু ক্লোজ করলো। উইকলি চার্ট যদি দেখি, সেটাও বুলিশ ক্যান্ডেলের সাথে ক্লোজ করেছে, ঠিকঠাকই আছে। আর এসআই 60-র ওপরে রয়েছে, মানে হাইলি বুলিশ জোনেই ট্রেড হচ্ছে। কিন্তু ডেইলি চার্ট আপাতত একটুখানি বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়া মানে অ্যাকচুয়ালি হারামি হ্যামার তৈরি করেছিল এবং তারপরে ফলো আপ গ্রিন ক্যান্ডেল এসছে, মানে আপাতত এ কিন্তু নেগেটিভ নয়। বলিস যদি ডেলি টাইম ফ্রেমে না বলি, অ্যাটলিস্ট নেগেটিভ নয়। এটা এই কথাটা কিন্তু বড় কথা, এই কথাটা কানে ঢুকিয়ে রাখুন প্রত্যেকে, কাজে দেবে। ঠিক আছে, পাশাপাশি চলে আসবো একটু ন্যাসড্যাক কে দেখে নেবো। ন্যাসড্যাক এর বর্তমান কি কন্ডিশন। ন্যাসড্যাক কিন্তু ডাউ জোন্স কে আউট পারফর্ম নয়, আন্ডার পারফর্ম করছে। ঠিক আছে, উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্ট সাইড ওয়েজ আপাতত সেন্টার ব্যান্ডের সাপোর্ট নিচ্ছে, বলিঞ্জার ব্যান্ডের। ডেলি চার্ট যদি দেখি, সেটা আরএসআই 40 নিচ থেকে বাউন্স ব্যাক দেখাচ্ছে একটা। লাস্ট টু লাস্ট ডে একখানা তৈরি হয়েছিল বুলশাস ক্যান্ডেল, এবং বুলশাস ক্যান্ডেলের ফলো আপ বাইং এসছে, এবং আরো একটা দুটো ক্যান্ডেল কিন্তু সেন্টার ব্যান্ড অলমোস্ট 28,800 29,000 অব্দি যাওয়ার রাস্তা রয়েছে। চলে যাবে কি যাবে না তার জন্য কোনো রকম রেকমেন্ডেশন নয়। লেভেল দেখে, আমরা ইন্ডিকেটর দেখে, প্রাইস অ্যাকশন দেখে, ডেটা দেখে কিন্তু কথা বলি, আজে বাজে ভুলভাল হাওয়ায় কথা বলার কাজ আমাদের নয়। নেক্সট চলে আসবো একটু ঝটপট করে আমরা দেখে নেবো S&P 500। তার মান্থলি চার্ট বর্তমানে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আপাতত ফ্ল্যাট টু নেগেটিভ। উইকলি চার্ট আপাতত 60 হোল্ড হচ্ছে, গুড সাইন। ব্যাড ব্যাড সাইন কিছু নেই। ডেইলি চার্ট 40 সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। মোটামুটি এভারেজ আউট করে বললে চার্ট ঠিক আছে, খারাপ নেই। যদি এবার চলে আসি আমরা এখান থেকে সরাসরি গোল্ড এবং সিলভারের চার্টটাকে দেখে নেওয়ার জন্য, আমরা ব্রডার টাইম ফ্রেম মান্থলি এবং উইকলিটাকে দেখবো। তো গোল্ডের চার্ট যদি দেখি, এখানটা মান্থলি টাইম ফ্রেম আপাতত কিন্তু ফ্ল্যাট 60-র ওপরে হোল্ড হচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু আপ ট্রেন্ড বা উপরের দিকে কিন্তু বেরিয়ে যাবে, মানে কাল বললে কাল নয়। সামনে পুজো পার্বণ আসছে, অনেক রিচুয়ালস আসছে, আমাদের অনেক কিছু ফেস্টিভ সিজন আসছে। গোল্ড কিন্তু এখন আর পড়ে থাকার মতন পরিস্থিতি কিন্তু হয়তো নাও দেখাতে পারে আগামী দিনে। উইকলি চার্ট 40-র আশপাশ থেকে কিন্তু সাপোর্ট দেখানোর চেষ্টা করছে। সিলভারের চার্ট যদি দেখি, এখান থেকে সিলভারও কিন্তু অলমোস্ট আমাদের উইকলি চার্ট 40-র আশপাশে সাপোর্টে রয়েছে। মান্থলি চার্ট যদি দেখি, সেটাও কিন্তু 60 হোল্ড হয়েছে এখন অব্দি। 60 ব্রেকডাউন হয়নি, মানে এখন অব্দি ঠিকঠাক আছে। এবারে চলে আসবো সরাসরি বাকি বাজারগুলোর দিকে একটু দেখার জন্য। ইউকে স্টকস মান্থলি চার্ট 60 হোল্ড হচ্ছে এবং বুলিশ ক্যান্ডেলের সাথে 3.5%-এর মুভ। ডেইলি চার্ট 60 ব্রেকআউট রাইট নাও, দিস ইজ এ গ্রেট সিগনাল। 60 ব্রেকআউট করছে খুবই, এবং ডেইলি চার্ট কিন্তু 60-র উপর হোল্ড হচ্ছে, বাট ক্যান্ডেল দুটো কিন্তু মনঃপূত ক্যান্ডেল নয়, কাইন্ড অফ ইনডেসিভ। দুটোই কিন্তু শুটিং স্টার ফরমেশন হয়েছে, এবং শুটিং স্টারের এগেনস্টে যদি এই লোটাকে কাটে, 10,800 কেটে দেয় নিচের দিকে, তাহলে পরে কিন্তু নেক্সট সাপোর্ট নিতে অলমোস্ট এই কিন্তু 10,600 700 এই সমস্ত লেভেলগুলো হয়তো রিটেস্ট নিতে পারেন। আর যদি ব্রেকআউট হয়ে বেরিয়ে গেল, তাহলে পরে তো ঠিক আছে, ওকে। আমাদের কোনো লেনা দেনা নেই এর সাথে, মানে বিশেষ কিছু ডাইরেক্টলি কোনো ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে না পড়লে বা উঠলে। মান্থলি চার্ট জার্মানি ঠিকঠাক আছে। উইকলি চার্ট ঠিকঠাক নয়, একটা নেগেটিভ ডাইভারজেন্স আছে, মাথায় রাখবেন। ঠিক আছে, একটা নেগেটিভ ডাইভারজেন্স ক্লোজ করেছে এখন অব্দি। ফলো আপ রেড ক্যান্ডেল না এলে পরে, কনফার্মেশন না এলে ডাইভারজেন্সের কাজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। ওয়েট করতে হবে, তার জন্য পুরো মাসটা ওয়েট করতে হবে। উইকলি চার্ট আপাতত 60 রেজিস্ট্যান্স। ডেইলি চার্ট যদি দেখি, সেটা কিন্তু 60 হোল্ড হচ্ছে, গুড সিগন্যাল। ঠিক আছে, এদিক থেকে যদি ক্যাট মানে ফ্রান্সের চার্ট যদি দেখি আমরা, ফ্রান্স বর্তমানে কিন্তু আপাতত 60 ক্রস করেছে অনেকদিন পরে, মান্থলি চার্টে বেশ কয়েক মাস পরে। উইকলি কিন্তু 60 কাছে গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে,
এবং ডেইলি কিন্তু অলমোস্ট 60-র কাছে, সকলেই কিন্তু 60-60-60, মানে যে কোনো মুহূর্তে কিন্তু বড় ব্রেকআউট এলেও আসতে পারে ফ্রান্সের চার্ট। জাপান নিকেই মান্থলি চার্ট যদি দেখি, ব্যাড ক্যান্ডেল, 11%-এর ফল। উইকলি চার্ট 60 ব্রেকডাউন, ডেইলি চার্ট 40-র সাপোর্ট। মান্থলি চার্টে এত বড় ক্যান্ডেল কেন? কারণ ছিল একটা বড়, দেয়ার ওয়াজ এ নেগেটিভ ডাইভারজেন্স। আই হ্যাভ টোল্ড সো মেনি টাইমস অন উইকলি বেসিস এবং উইকলি মার্কেট অ্যানালিসিসে বহুবার আমি বলেছি যে এখানটা কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স তৈরি হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে যদি ফল আসে, প্লিজ প্যানিক করার কিছু নেই, এটা স্বাভাবিক ছিল, অস্বাভাবিক কিছু নয়। কোরিয়ার চার্টে যদি চলে আসি, সেখানেও কিন্তু সেম স্ট্রাকচার, নেগেটিভ ডাইভারজেন্স অন আরএসআই এবং ইভিনিং স্টার ফরমেশন মান্থলি চার্টে, সেটা কিন্তু খুব একটা ভালো সিগন্যাল নয়। ডেইলি উইকলি চার্ট আবার একটা সুন্দর হ্যামার ফরমেশন করেছে, ঠিক আছে, মানে কি কি যে হচ্ছে তার ঠিক নেই। এবং সাইডওয়েজ জোনে এসে ডেইলি চার্টে দেখতে পাচ্ছি লাস্ট ডেতে 18%-এর মুভি, না সিঙ্গেল ডে একটা দেশের ইন্ডেক্স, মাদার ইন্ডেক্স নিফটি একদিনে 18% হলে কি কি হবে বুঝতে পারছেন? এরা কিন্তু 8%, 10%-এর তোয়াক্কা করে না, ঠিক আছে। তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন সমস্ত গ্লোবাল মার্কেটের। এবারে চলে আসবে সরাসরি ইন্ডিয়া ভিক্স, আমাদের ডোমেস্টিক নিউজ দেখার জন্য মান্থলি চার্ট। ইন্ডিয়া ভিক্স কিন্তু আপাতত নেগেটিভ ট্রেন্ডের সাথে ট্রেড হচ্ছে, তার এভারেজ ভ্যালু যেটা 14.36, তার নিচে ট্রেড হচ্ছে। ইট মিনস মার্কেট ইজ স্টেবল রাইট নাও, কোনো রকম ইনডিসিসিভনেস নেই। এবং উইকলি যদি সেটা দেখি, অলমোস্ট 40 নিচে গিয়ে 40 নিচে যাওয়ার চেষ্টা করছে, বাট হবে কি হবে না উই ডোন্ট নো। বাট উইকলি চার্ট একটু ছোট্ট করে অ্যানালিসিস করতে হবে। এখানকার ক্লোজিং ছিল 11.7975, এখানে ক্লোজিং হচ্ছে 11.75775550, এখানে ক্লোজ হচ্ছে 7975, এখানে 7550। কেউ কিছু বুঝতে পেরেছেন কি পারেননি? যদি না বুঝতে পারেন, তার জন্য আমি আছি, বুঝতে পারলেও ভালো করে ক্ল্যারিটি নেওয়ার জন্য আমি আছি। এই যে দুটো ক্যান্ডেল ক্লোজ করেছে উইকলি চার্টে, কোনো অংশে কিন্তু মার্কেটের জন্য ভালো ক্যান্ডেল নয়। প্রয়োজন ছিল আরএসআই 40 ব্রেকডাউন হয়ে যাওয়ার, বাট হতে পারেনি। কি হয়েছে তাহলে দেখুন, এখানকার যে ক্যান্ডেল এর থেকে লোয়ার ক্লোজিং হচ্ছে এই ক্যান্ডেলটাতে, বাট আরএসআই যদি এখানে চেক করি, এখানে 40.20 ছিল এবং এটার যে ক্লোজিং সেটা হচ্ছে 41.45। আরএসআই তে হায়ার ক্লোজিং, প্রাইসে কিন্তু লোয়ার ক্লোজিং, ইট মিনস পরিষ্কার একটা পজিটিভ ডাইভারজেন্স ফর্মেশন দেখা দিয়েছে ইন্ডিয়া ভিক্সে, যেটা কিন্তু তলায় তলায় অনেক কিছু কাজ করে উপরের দিকে চলে গেলে কিন্তু নিফটির উপরে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। প্লিজ কেয়ারফুল এভরিওয়ান, ঠিক আছে? সব ভালো ভালো বলছি, তার মাঝখানে খারাপটা বলে রাখা ভালো। ডেইলি চার্ট যদি দেখি, 40 সাপোর্ট হোল্ড হচ্ছে, 40-র নিচে ট্রেড হয়েছে বেশ কিছুদিন বেয়ারিশ জোনে, সেখান থেকে সাইডওয়েজ জোনে এসে সেই সাইডওয়েজ জোনে কিন্তু আপাতত চেঞ্জ ইন পোলারিটি বানিয়েছে। মাথার ইন্ডিয়া ভিত্তিক একটু বেশি কথা বললাম আজকে, কারণ আছে, এটা হচ্ছে মেইন রিজন। এটা ডাইভারজেন্স কিন্তু উইকলি চার্টে হয়ে গেছে। মান্থলি চার্ট আমাদের ইউএসডি আইএনআর যদি দেখি, সে কিন্তু এখনো পজিটিভ, নেগেটিভ নয় কিন্তু মান্থলি বেসিসে। উইকলি যদি দেখি, একটা ইভিনিং স্টার ফরমেশন হয়েছে, বাট এখানে কিন্তু একটা সংকেত, যেটা আগামী দিনে হয়তো একদিন বা দুদিন বা নেক্সট উইকের দিকে যদি আসে, যে এখানে যদি $95 আসে, $95 মানে কিন্তু সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গায় আসবে এবং সেখান থেকে কিন্তু এই ইউএসডি আইএনআর এর একটা রিভার্সাল আসলেও আসতে পারে। ডেইলি চার্টে যদি দেখি, সেটা আরএসআই 60-40 ট্রেড হচ্ছে এবং সেটা কিন্তু অলমোস্ট 40-র কাছে যদি সাপোর্ট নিতে আসে, সেটা কিন্তু অলমোস্ট .95.3 বা 20, এই সমস্ত লেভেলে এলে কিন্তু একটা বাউন্স ব্যাক আসা উচিত এবং এলে পরে কিন্তু বাজারে আবার একটু তাহেলকা মাছাবে, ঠিক আছে? সেই বুঝে কিন্তু মার্কেটে কাজ করবেন, প্রত্যেকে চোখ রাখবেন বাজারের দিকে। এবারে সরাসরি যেটা আমরা পড়ি উইকলি মার্কেট অ্যানালিসিসে, সেখানে কিন্তু একটু নিফটিকে লাস্টে আলোচনা করব, সবার আগে বাকি ইন্ডেক্স কে আলোচনা করে তারপরে নিফটি আজকে ওভারভিউ নিতে চলেছি আমরা। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সামনে খোলা রয়েছে যে নিফটি ব্যাংক। তো নিফটি ব্যাংকের যে মান্থলি চার্ট, সেটা কিন্তু 60 রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে এবং সেটা নেগেটিভে ক্লোজ করেছে। যদি বলি হায়ার টপ হায়ার বটম ফরমেশন হচ্ছে, গুড সিগন্যাল, কোনো খারাপ কিছু নেই মান্থলি চার্ট অ্যাজ পার চার্ট স্ট্রাকচার। উইকলি চার্ট 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে, সেন্টার ব্যান্ডের উপরে ট্রেড হচ্ছে, হোল্ড হচ্ছে, ভালো জায়গায় বুলিশ জোনেই রয়েছে আপাতত, বুলিশ নিউট্রাল জোনে। ডেইলি চার্ট যদি দেখি, 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে, খারাপ কিছু নেই, ভালো না বললেও খারাপ বলার কিছু নেই। বাট ব্যাংক নিফটি ইজ দ্য মেইন লিডার, ঠিক আছে, যে নিফটিকে কিন্তু বাঁচিয়ে রেখেছিল খারাপ পরিস্থিতিতে। যেখানে আইটি 6%, 5% করে পড়েছে, সেখানে কিন্তু ব্যাংক নিফটি বা সেফটি দিয়েছিল। এখন ব্যাংক নিফটি হালকা ফ্ল্যাট রয়েছে, সেখানে কিন্তু আইটি হোল্ড করছে, মার্কেটকে কিন্তু বাঁচিয়ে রেখেছিল।
ভালো কোরিলেশন তৈরি করেছে দুজনে। এবারে যদি সেখান থেকে অটো সেক্টরে দেখে নিই, অটো সেক্টরে এলে পরে দেখতে পাচ্ছি আমরা অটো সেক্টর ডেলি চার্টে কিন্তু মোটামুটি অল টাইম হাই ক্লোজিং ব্রেকআউট দিয়ে কিন্তু ক্লোজ করেছে। হাইকে না কাটলেও কিন্তু ক্লোজিংটা কিন্তু অল টাইম হাই, বাট সেই অল টাইম হাইতে কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স আছে। বি কেয়ারফুল এভরিওয়ান। রেট সেন্সিটিভ সেক্টরের মধ্যে কিন্তু এটি অন্যতম একটি সেক্টর। নিফটি অটো সেক্টর নেগেটিভ ডাইভারজেন্স বানিয়েছে। দেখেছেন ডাউতে কি হয়েছিল, এখানে কি হবে কি হবে না উই ডোন্ট নো। নেক্সট ফলো আপ বাইং না সেলিং আসছে সেটা দিকে চোখ রাখতে হবে। উইকলি চার্ট RSI 60 ব্রেকআউট হয়েছে, দারুণ চার্ট স্ট্রাকচার। হতে পারে এখান থেকে বড় ব্রেকআউট করে 30,000 ক্রস করে বেরিয়ে গেল। মান্থলি আর তোয়াক্কা করলো না, কোনো ডাইভারজেন্স থাকলো না, কিন্তু অনেক বড় ব্রেকআউট লাগবে। ডেইলি চার্ট স্ট্রাকচার যদি দেখি সেটা কিন্তু 72 RSI, মানে একটু একটু হলেও কিন্তু ওভারবট জোনে রয়েছে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এনার্জি সেক্টর। মান্থলি চার্ট যদি দেখি সেখানে মান্থলি চার্টে দেখতে পাচ্ছি আপাতত একটা ইভিনিং স্টারের পরে কিন্তু একটা ফলো আপ সেলিং আসছে। উইকলি চার্ট যদি দেখি 60-40 সাইডওয়েজ। ডেইলি চার্ট RSI 40 সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক, 40 নিচ থেকে বাউন্স ব্যাক দেখাচ্ছে ওপরের দিকে, এবং পরপর দুটো ফলো আপ বুলিশ ক্যান্ডেল এসছে। এবং যদি আমরা ফিনান্সিয়াল সার্ভিসে চলে আসি সেখানে মান্থলি চার্ট থেকে যদি স্ট্রাকচার দেখি সেখানে সেও কাইন্ড অফ ব্যাংক নিফটির মতো কিন্তু হায়ার টপ হায়ার বটম বানাচ্ছে। উইকলি চার্ট যদি দেখি সেটা 60-40 নিউট্রাল বুলিশ জোনে ট্রেড হচ্ছে। ডেইলি চার্ট স্ট্রাকচার যদি নিউট্রাল বুলিশ জোনে কিন্তু ট্রেড হচ্ছে। তার জন্য গতকাল মেন দাবিদার ছিল বাজাজ ফিনসার্ভ, একই দিনে কিন্তু বড় একটা মুভ দিয়েছিল, সেটা নিয়ে আমাদের আলোচনা আছে পরে। নেক্সট ইনফ্রাস্ট্রাকচারে যদি চলে আসি, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু মোটামুটি ফ্ল্যাট এখন আপাতত 60-40 ভেতরেই, বাট 60-র কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, একই জায়গায় ক্লোজ হচ্ছে বারবার। উইকলি যদি দেখি সেটা কিন্তু পজিটিভ। ডেইলি চার্ট স্ট্রাকচার আপাতত আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছে, বাট একটা ট্রেন্ড লাইনের ব্রেকআউটের দরকার অ্যাটলিস্ট। ট্রেন্ড লাইন বলতে এই টপ থেকে এই টপ যদি মার্ক করি অলমোস্ট আমাদের এই লেভেলগুলো আসবে 9,500-এর উপরে, কিন্তু একটা ব্রেকআউট লাগবে এই লেভেলটার উপরে। 9,500-র উপরে যদি ব্রেকআউট আসে দেন ইনফ্রা ক্যান টার্ন অ্যারাউন্ড, ঠিক আছে। নেক্সট আইটি, যে শেষ বেলায় নিফটিকে বাঁচালো। মান্থলি চার্ট যদি দেখি একটা সুন্দর ফল এসেছিল, মানে সুন্দর মানে প্যানিক ফল এসেছিল, এবং সেখান থেকে কিন্তু বুলিশ এঙ্গালফিং তৈরি হলো। পুলিশ এনগালফিং যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু অবশ্যই ভালো সিগন্যাল, এবং সেটা কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। আপাতত 16%-এর এক মাসে কিন্তু, যেখানে একদিনে কোরিয়া 16%, একদিনে তাদের মেজর ইন্ডেক্স বা কোসপি যে একদিনে 16% যায়, এই কিন্তু সারা মাসে 16% গিয়ে অ্যাটলিস্ট নিফটিকে বাঁচিয়েছে। উইকলি চার্ট যদি দেখি সেটাও সাইড ওয়েজ নিউট্রাল জোনে এসছে। ডেইলি চার্ট আবার 60-র উপরে গেছে। একটু কুল অফ হওয়া উচিত, একটু ঠান্ডা হওয়া উচিত, তারপরে আবার ব্রেকআউট করলে পরে কিন্তু এই নিফটি কিন্তু আগামী দিনে এই নিফটি আইটি কিন্তু নিফটিকে বাঁচানোর কাজ করলেও করতে পারে। এবারে চলে আসবো FMCG সেক্টর, যে কিন্তু বেশ কিছুদিন ধরে খারাপ, এবং এ মাসে কিন্তু ভালো নয়, খারাপও না বললেও ভালো নয়, ঠিক আছে। বাট RSI 40 সাপোর্ট হোল্ড হচ্ছে। উইকলি চার্ট আপাতত সেন্টার ব্যান্ডের কাছে ইন্ডিসেস জোনে ট্রেড হচ্ছে। ডেইলি চার্ট স্ট্রাকচার একটা নেগেটিভ ক্যান্ডেল, পরিষ্কার সাইডওয়েজ। যদি মেটালে আসি, মেটালও বহুদিন ধরে কিন্তু আপাতত ঠান্ডা হয়ে দাঁড়িয়ে রয়েছে, বাট মেটালে কিন্তু আবার একটা বুলিশ ক্যান্ডেল দেখা গেছে। নেগেটিভ ডাইভারজেন্স ছিল, তার এফেক্ট হয়ে গেছে, এবারে দেখতে হবে নেক্সট ফলো আপ মুভ কি আসে। উইকলি চার্ট যদি দেখি সাইডওয়েজ রয়েছে, সেন্টার ব্যান্ডের সাপোর্ট। আই থিঙ্ক মেটালের কিন্তু মোটামুটি আবার একটা ছোটখাটো হলেও পুল ব্যাক দেখতে পারি, সেটা কিন্তু আবার বড় পুল ব্যাকে মানে বড় র্যালিতে কনভার্ট হলেও হতে পারে, কারণ টাটা স্টিলের উপরে কিন্তু দারুণ দারুণ ম্যাকোয়ারি ফ্যাকোয়ারি, এদের কিন্তু জেপি মর্গানের ভালো ভালো রিপোর্ট কিন্তু আসছে, যেটা খবরে শোনা যাচ্ছে। ডেইলি চার্ট স্ট্রাকচারও দেখতে পাচ্ছি আপাতত আপার ব্যান্ডে ধরে দাঁড়িয়ে রয়েছে। ব্রেকআউট করবে কি করবে না উই ডোন্ট নো। লাস্ট, এই লাস্ট নয়, নেক্সট হচ্ছে আমাদের ফার্মা। ফার্মা সেক্টর দেখতে পাচ্ছি সে কিন্তু নিজের গতিতে চলছে। মান্থলি চার্ট কিন্তু একদম আপার ব্যান্ডের সাথে সাথে লাইফ টাইম হাইতে ট্রেড হচ্ছে, এবং লাইফ টাইম হাইতেই ক্লোজ করেছে। উইকলি চার্ট স্ট্রাকচার যদি দেখি সেটাও কিন্তু কোনো ব্রেকআউট, কোনো রকম ডাইভারজেন্স টাইভারজেন্স কিচ্ছু না, মানে নিজের মনে কিন্তু ঠান্ডা মাথায় উপরে উঠে চলেছে। ডেইলি চার্ট স্ট্রাকচারে যদি দেখি সেটাও কিন্তু উপরের দিকে, বাট ডাইভারজেন্স আছে, খেয়াল রাখতে হবে। ডেইলি চার্ট কিন্তু বাজারকে নিচে নিয়ে আসতে যে কোনো মুহূর্তে পারে, ঠিক আছে। তাতে ভালো সাপোর্ট কি, অলমোস্ট আমাদের ভালো সাপোর্টের লেভেল অলমোস্ট এটা 25,500 ভালো সাপোর্ট, মানে এখান থেকে 1,000 পয়েন্ট নিচে এলে পরে অবাক হওয়ার কিছু নেই, 4-5% যদি চলে আসে। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি তারও চার্ট স্ট্রাকচার মান্থলিতে সাইডওয়েজ, উইকলি চার্ট সাইডওয়েজ, ডেলি সাইডওয়েজ, ভালো কিছু নেই এখানটা আপাতত। রিয়ালটিতে যদি চলে আসি সরাসরি, রিয়ালটি দেখতে পাচ্ছি আপাতত সেখানে কিন্তু মান্থলি চার্ট স্ট্রাকচার একটা বুলিশ সিগন্যাল, সেন্টার ব্যান্ড ব্রেকআউট করে ভালো ক্যান্ডেলের সাথে উপরের দিকে যাওয়ার চেষ্টা চলছে। উইকলি চার্ট অলমোস্ট RSI 60-র কাছে এসেই দাঁড়িয়ে রয়েছে মেক অর ব্রেক জোনে। ডেইলি চার্ট স্ট্রাকচার সাইডওয়েজ।
এবারে যদি মিড ক্যাপ সিলেক্টে চলে আসি, মিড ক্যাপকে যদি আমরা দেখি মান্থলি চার্ট, সেটা কিন্তু বুলিশ জোনে ট্রেড হচ্ছে, অল টাইম হাই ক্লোজিং দিয়েছে, মাথায় রাখতে হবে, বাট একটা নেগেটিভ ডাইভারজেন্সের সাথে। ঠিক আছে, উইকলি চার্ট আপাতত 60 ক্রস করে দাঁড়িয়ে রয়েছে, ডেইলি চার্ট স্ট্রাকচার 60 ক্রস করতে পারেনি। তো নেগেটিভ ডাইভারজেন্স অন মান্থলি মিড ক্যাপ সিলেক্টে। স্মল ক্যাপ সেক্টর মান্থলি চার্ট আপাতত অল টাইম হাই ক্লোজিং করে বন্ধ হয়েছে। ডেইলি চার্ট 60-র উপরে হোল্ড হচ্ছে, এই উইকলি চার্ট মান্থলি চার্ট 60 হোল্ড হচ্ছে। ডেইলি চার্ট যদি দেখি 60 এখনো অব্দি ব্রেকআউট করতে পারেনি, যে ফলটা এসেছিল রিসেন্ট তারপর। ডিফেন্স সেক্টর মান্থলি চার্ট 60 হোল্ড হচ্ছে, উইকলি 60 হোল্ড হচ্ছে, ডেইলি 40 সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দেখানোর চেষ্টা করছে উইথ বুলিশ কিকার। মেবি ডিফেন্স উইল বি দ্য নেক্সট জেম ফর নেক্সট মান্থ। ঠিক আছে, অয়েল অ্যান্ড গ্যাস মান্থলি চার্ট 60-40, উইকলি চার্ট 60-40, ডেইলি 60-40, সাইডওয়েজ, কোনো ভালো খারাপ কিচ্ছু নেই, একদম নিউট্রাল ফেজে দাঁড়িয়ে রয়েছে। এবারে চলে আসবো সরাসরি নিফটি নিয়ে আলোচনা, যেটা নিয়ে সকলে ইন্টারেস্টিং একটা আলোচনা হবে, সেটা নিয়ে অপেক্ষায় থাকে। তো সেই নিফটির চার্টে দেখতে পাচ্ছি বর্তমানে নিফটি কিন্তু আপাতত সেন্টার ব্যান্ডের কাছে গিয়ে ক্লোজ করেছে, অলমোস্ট মেক অর ব্রেক জোনে। আরএসআই 60-40 সাইডওয়েজ জোনে ট্রেড হচ্ছে। বুলিশ আরামি ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছিল আমাদের এপ্রিল মাসে, এবং বুলিশ আরামি কিন্তু ফলো আপ বাইং এ মাসেও দেখা গেছে। মাঝখানে শুধুমাত্র মেটা নেগেটিভ ছিল 2%-এর অলমোস্ট, বাট সেটাকে কেটে কিন্তু উপরে ক্লোজ করছে। দিস ইজ এ গুড সিগন্যাল ফর নিফটি রাইট নাও। উইকলি চার্ট যদি দেখি, সেটাও সাইডওয়েজ জন্য ট্রেড হচ্ছে, এবং যদি আমরা সারা বছরের পিভটকে দেখি, সেই পিভট বলছে কিন্তু অলমোস্ট মনে হচ্ছে বটম কমপ্লিট হয়ে এবারে নিফটি যদি কোনো কারণে 24,900-র উপরে ক্লোজ করতে পারে, কোনো একটা উইকলি টাইম ফ্রেম বা মান্থলি দুটো মিলিয়ে যদি ক্লোজ করে, নেক্সট হার্ডেল কিন্তু আমাদের হয়তো 27,000 হয়তো এবছর দেখলেও দেখতে পারি। তার উপরে লেভেলে রয়েছে 28,600 রয়েছে। কারণ এই ধরনের সিচুয়েশন কিন্তু 6 বছর পরে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে, মানে লাস্ট 6 বছরে কিন্তু আসেনি, যেখানে S4 এর লেভেলকে ব্রেক ডাউন করেছিল শুধুমাত্র 2020 সাল, বাট এটা হচ্ছে 2026। তার আগে যদি রেফারেন্স আমরা দেখতে চাই, S4 ব্রেক ডাউন হয়ে ট্রেড হয়েছিল, জাস্ট টাচ করে বেরিয়ে এসেছিল 2016 সালে, টিকতে পারেনি, বাট এবারে কিন্তু টিকে বেরিয়ে এসছে। তার আগে কিন্তু 2011, তার আগে 2008। এই ছিল হিস্টোরিক্যাল ডেটা, দেখিয়ে দিলাম, কেউ যদি অ্যাট এ গ্লান্স দেখে নিতে পারেন বহু কাজে লেগে যাবে, আর যারা না দেখবেন দে উইল লুজ সো মেনি থিংস। ঠিক আছে, বহুত বড় নাগেট নিয়ে আজকে আলোচনা করলাম, এবং সেটা কিন্তু ফার্স্ট টাইম, আমি কিন্তু এর আগে কখনো আলোচনা করিনি। উইকলি চার্ট ঠিকঠাক রয়েছে আপাতত, দেখে যেটুকুনি মনে হচ্ছে মার্কেট কিন্তু কিছু একটা বলছে। বলিস কি কার ফলো আপ বাইং কন্টিনিউয়াস 1 2 3, একটা কনসোলিডেশন, তিনটে কিন্তু বড় বিগ মুভ, ছোটখাটো ব্যাপার না, একটা বুলিশ কিকার এফেক্ট, বুঝতে পারছেন? তাহলে এখানে এসে মানুষ ভয় পাবে, গ্যাপ আপ হয়েছিল কি হবে, আবার নিচে পড়বে। বুলিশ কিকার অত ফেলিওর ক্যান্ডেল নয়, এই বাজারকে ওপরে নিয়ে যাওয়ার জন্য যতবারই এসছে কিছু না কিছু রেজাল্ট দিয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে নিফটির ওভারভিউ। এবারে আসবো, নিফটির একটি স্ট্র্যাটেজি রয়েছে, প্রথমে আলোচনা করব না নিফটি স্ট্র্যাটেজিটা, আচ্ছা চলুন করে দিচ্ছি। নিফটি নিয়ে প্রথম যে অপশনের স্ট্র্যাটেজি রয়েছে, সেটা হচ্ছে এই এক্সপায়ারির জন্য 4 তারিখে যে এক্সপায়ারি রয়েছে আমাদের নেক্সট মঙ্গলবার এক্সপায়ারিতে আমাদের 23,300 একটি কল অপশনকে সেল করার কথা বলা হচ্ছে। কারণ আশা করছি বাজার 23,300 থেকে 23,300 যে লেভেলটাকে আমরা ধরছি, তাতে আমাদের ওপরের দিকের লেভেল অলমোস্ট 23,500, নিচের লেভেল অলমোস্ট আমাদের 23,150-50। আপাতত যদি ক্যাপিং ধরি যে মার্কেট এর ভেতরে যদি আমাদের এক্সপায়ারি করে যায়, তাহলে পরে কি হতে পারে, তাতে আমাদের যদি এই উইকের যে এক্সপায়ারি রয়েছে 4 তারিখে 23,300 যদি একটা কল অপশনকে সেল করে কাজ করা যায়, এবং 23,300-ই 11 আগস্টের যদি একটি কল অপশনকে বাই করে কাজ করা যায়, তাতে আপনার একটা স্ট্র্যাটেজি দাঁড়ায় 1:1 রেশিও স্প্রেড, যেটাকে বলা হয় ক্যালেন্ডার স্প্রেড। তো সেই ক্যালেন্ডার স্প্রেড যদি আমরা উইক টু উইক যদি নিয়ে কাজ করি, নেক্সট উইকেটটা বাই, এই উইকেটটা সেল, তাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম রিস্ক থাকছে 37,000 টাকার রিস্ক, আর সাথে ম্যাক্সিমাম লস 5,600, 5,800 টাকার নেট নেট রিস্ক থাকছে। ম্যাক্সিমাম রিওয়ার্ড কিন্তু তার তুলনায় কম, বাট প্রবাবিলিটি অফ প্রফিট বলছে 47% হতে পারে। বাট আমাদের লেভেল মাথায় রাখতে হবে 23,140, ওপরে 24,476, এর ভেতরে যদি মার্কেট ক্লোজ করে, ইউ ক্যান
গেট সামথিং অন এক্সপায়ারি, যেটা অনেকটাই সেফ সিকিউর। এর নিচে যদি ক্লোজ করে আপনার লস বাড়তে থাকবে, সেটা মাথায় রেখে কিন্তু ফোকাস করে কাজ করবেন। একটি লেভেল যেন কোনোভাবে এধার ওধার না হয়, হয়ে গেলে পরে কিন্তু রিস্ক ইজ জিরো। আমার কোনো রকম বাই সেল হোল্ডের রেকমেন্ডেশন, এগুলো কিন্তু লেভেল সাজেশন কি ধরনের, পুরোটাই কিন্তু টেকনিক্যাল বায়াস এবং সাথে ডেটা ড্রিভেন আলোচনা করেই কিন্তু আমরা বলে থাকি। এবং সেখানে যদি আমরা ওপেন ইন্টারেস্ট দেখি, হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট 24,300, সাপোর্ট সাইডের এবং রেজিস্ট্যান্স সাইডে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট 24,400 দেখা যাচ্ছে অ্যাজ পার এলটিপি ক্যালকুলেটর বা অপশন চেন অনুযায়ী। এটা এনএসসির অপশন চেন, কোনো রকম আজে বাজে কোনো ডেটা নয়, রিয়েল ডেটা, রিয়েল টাইম ডেটা। তো সেখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম উপরের দিকে দেখা যাচ্ছে 24,500 একটা ওপেন ইন্টারেস্ট রয়েছে, আর নিচের দিকে কিন্তু বিশেষ কোনো ভালো সাপোর্ট নেই, 24,000 ডাইরেক্ট সাপোর্ট। তো তাহলে পরে আমাদের কিন্তু তার মাঝখানে বাধা 24,200 একটা রয়েছে। তো 24,200 আর যদি 24,400 এর ভেতরে বাজার মার্কেট যদি ক্লোজ করে যায়, ইউ ক্যান গেট সামথিং 24,200। আর এদিকে যদি 24,400 ধরে চলি, তাহলে পরে কিন্তু অলমোস্ট একটা 15, 20, 20 থেকে 25 পয়েন্টের কিন্তু একটা লেভেল এলেও আসতে পারে, ঠিক আছে? তো মাথায় রেখে চলবেন। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব, একটু আমরা ওয়েলথ ক্রিয়েশন পিক নিয়ে আলোচনা করব, যেখানে ফার্স্ট স্টক আমাদের কাছে উইকলি চার্টে 60 ব্রেকআউট করেছে, নাম হচ্ছে ইটার্নাল জোম্যাটো। তো ইটার্নাল বা জোম্যাটো যাই যাই বলুন, তাতে 60 ব্রেকআউট এবং হাইলি বুলিশ জোনে বহুদিন পরে যাচ্ছে, যেটা আমাদের অক্টোবর 2025-এ ব্রেকডাউন এসেছিল। তারপরে ফার্স্ট টাইম কিন্তু উইকলি চার্টে ব্রেকআউট দেখা যাচ্ছে, এবং তাতে অলমোস্ট আমাদের 50% যে এক্সটেনশন, যে বটম বানিয়েছিল তারপরে সেই এবং লাস্ট যে টপ ছিল সেখান থেকে 50% এক্সটেনশন কেটে মার্কেট ক্লোজ করেছে। তাতে আমাদের নেক্সট হার্ডেল থাকছে 308, অলরেডি একবার টাচ করে সেখান থেকে নিচে এসেছে। আর যদি কোনো কারণে 290 এর নিচে ক্লোজ করে, যেটা আমাদের ফিবোনাচির 50% লেভেল, তো ওর নিচে যদি ক্লোজ করে অবশ্যই এক্সিট ইউর পজিশন, ডোন্ট হোল্ড। এবং এটা কিন্তু মিড টার্ম টু লং টার্মের স্ট্র্যাটেজি। এবং সেখানে দাঁড়িয়ে যদি কোনোভাবে 309 বা 310-এর উপর যদি একটা নেক্সট উইকে ক্লোজিং করে ব্রেকআউট করতে পারে, তাহলে পরে কিন্তু নেক্সট 7, 8, 6 এবং 1 এগুলো কিন্তু পর পর স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো আপ লেভেল থাকছে আমাদের। এবং তার উপরে যদি 1 ব্রেকআউট হয়, তাহলে পরে কিন্তু 1.27, 1.41, 1.61 যেগুলো গোল্ডেন রেশিও অব্দি আমাদের টার্গেট হলেও হতে পারে। 464 উইল বি দ্য হাইয়েস্ট লেভেল রাইট নাও ফর 6 মান্থস টু 1 ইয়ার। একটা লং টার্ম পিক নিয়ে আলোচনা করছি, এবং ছেলে খেলা পিক নয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা, ঠিক আছে? তো মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। ছোট্ট রিক্সে কিন্তু বড় বড় রিওয়ার্ডও আগামী দিনে আসলেও আসতে পারে। নেক্সট স্টক হচ্ছে আমাদের কাছে আনন্ত রাজ। আইওএস নিয়ে এদের কাজকর্ম। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আনন্ত রাজ, তো এটি একটি রিটস এর কোম্পানি, ঠিক আছে? এই ইনভেটস এর কোম্পানি, ঠিক আছে? তো ইনভেট সম্পর্কে যারা না জানেন, চ্যাটে লিখলে অবশ্যই আমি তাদের জানিয়ে দেবো, মানে মেসেজ বক্সে যদি আপনি এসে টাইপ করেন অবশ্যই বলে দেবো আপনাদের সম্পর্কে, এই আনন্ত রাজ সম্পর্কে, যে কোম্পানি কি করে অ্যাকচুয়ালি। তো আনন্ত রাজে দেখতে পাচ্ছি যে একটা সুইং হাই তৈরি হয়েছিল, যেটা 2025 সালে, সেই হাই থেকে রিসেন্ট যে সুইং লো গুলো 2025 সালেই তৈরি করেছিল, সেই লেভেলকে যদি আমরা ফিবোনাচি লেভেল টপ টু বটম ধরি, তাতে আমাদের দেখতে পাচ্ছি 0.38 লেভেলের ব্রেকআউট হয়েছে, এবং নেক্সট লেভেল হচ্ছে আমাদের 662, এবং আরএসআই 60 ব্রেকআউট করেছে ফার্স্ট টাইম আফটার কিছুদিন হোল্ড হয়েছিল সেপ্টেম্বর 2025। বাট তার আগে যে লেভেলটাকে ব্রেক করেছিল সেটা জানুয়ারি 2025, মানে অলমোস্ট 1.5 বছর, 2 বছর আগে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, যেখান থেকে ব্রেক ডাউনের সূত্রপাত হয়, বড় ফলটা আসে। এবং সেখান থেকে কিন্তু পরপর আমাদের 0.61, যেটা গোল্ডেন রেশিও, একটা রিট্রেসমেন্ট এত অব্দি যদি আমাদের আসে, এই এক্সটেনশন যদি এত অব্দি আসে 730-এর লেভেল, এবং সেটাকে যদি ব্রেকআউট করে 828, তারপরে লাইফ টাইম হাই এই লেভেলগুলো থাকছে। বাট আমাদের হার্ডেল টু হার্ডেল কিন্তু প্রফিট বুকিং, এবং নিচের সাপোর্ট যেটা রয়েছে 0.38, 593 উইল বি ইয়োর সাপোর্ট। ব্রেকডাউন হলে এক্সিট ইউর পজিশন অন উইকলি বেসিস, এবং ফ্রাইডে টু ফ্রাইডে এগুলোকে মার্ক করে কাজ করবেন। এটা কিন্তু রোজকার জিনিস দেখার নয়, রোজকার কিন্তু ট্রেডেবল জিনিস নয়, এবং এগুলো কিন্তু উইকলি টু উইকলি ক্যান্ডেলই দেখা উচিত, বলে রাখছি। লাস্ট আমাদের ওয়েলথ ক্রিয়েশনের জন্য যেটা থাকছে সেটি হচ্ছে আমাদের গেল। সেখানেও দেখতে পাচ্ছি এই যে রিসেন্ট সুইং হাই থেকে সুইং লো অব্দি আমরা দেখতে পাচ্ছি যে লেভেল একটা ব্রেকআউট হচ্ছে গতকাল বুলিশ মারুবুজু ক্যান্ডেলের সাথে। তো সেখানে এটিও কিন্তু আরএসআই 60 ব্রেকআউট, এবং সেখানে নেক্সট হার্ডেল থাকছে 183, যেটা অনায়াসেই পার হতে পারে, এবং তার উপর লেভেল 196 থাকছে, যেটা আমাদের ওয়ান লেভেল, এবং তার উপরে ব্রেকআউট গুলো পরপর এখানে লেভেল দেওয়া আছে, একটু দেখে নেবেন। বাট কোনোভাবে যদি 172 টাকা আসি, মানে 173-এর নিচে যদি ক্লোজিং করে, এক্সিট পজিশন অন উইকলি বেসিস এবং উইকলি চার্ট ফলো করে, কোনো রকম ডেইলি মান্থলি কোনো রকম ছোটখাটো চিন্দিচড়ি চার্ট দেখে কাজ করবেন না, তাহলে পরে কিন্তু প্যানিক আসবে, ভয় পাবে, ওভাবে কাজ করবেন না। নেক্সট যেটা নিয়ে আলোচনা করতে চলেছি, প্রথম স্টক আমাদের জন্য উইকলি অ্যানালিসিস অনুযায়ী যে মান্থলি সিরিজের যে আলোচনা, সেখানে ভারত ফর্জ হচ্ছে আমাদের নেক্সট স্টক।
তো ভারত ফোর যে আমরা দেখতে পাচ্ছি সেখানে ডেইলি চার্ট 60-র উপরে, উইকলি চার্ট, মান্থলি সমস্ত 60-র উপরে হাইলি বুলিশ জোনে রয়েছে। তো সেখানে আমরা বিশেষ চার্ট নিয়ে আলোচনা করছি না, এখানে জাস্ট লেভেল নিয়ে আলোচনা করবো। ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 130 আর রেজিস্ট্যান্স হচ্ছে 2360। বড় টার্গেট, কিন্তু ছোটখাটো টার্গেট নয়, মানে যে লেভেলটা ব্রিচ হতে পারে। ক্যাশে কাজ করলে অবশ্যই কোয়ান্টিটি বুঝে কাজ করবেন। তাতে যদি কেউ ফিউচার নিয়ে কাজ করেন, অবশ্যই সাথে যেন একটা 2220 একটা পুট অপশন সাথে থাকে। তাতে আপনার রিস্ক লিমিটেশন থাকবে। নেট নেট মার্জিন অলমোস্ট আপনার কিন্তু 80,000-এর কাছাকাছি মার্জিন লাগবে। তো সেই মার্জিন নিয়ে যদি কেউ কাজ করতে পারেন, রিস্কটা মাথায় রেখে কাজ করবেন, যে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স সাপোর্ট যেটা 2130, যদি কোনোভাবে ব্রিচ হয় এক্সিটের পজিশন, তাতে কিন্তু বড় টাকার লস, অলমোস্ট যা টোটাল লস রয়েছে তার কিন্তু 50% আপনার লস হতে পারে। তো সেই লসটা যদি ঝেলতে পারেন, মানে সহ্য করতে পারেন, দেন টেক দ্য ট্রেড, আদারওয়াইজ অ্যাভয়েড ইট। নেক্সট স্টক থাকছে আমাদের জন্য মাদারসান সুমি। অলরেডি আমি কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছি গতকালও একটা দারুণ ব্রেকআউট, দুর্ধর্ষ ব্রেকআউট। সেখানে কিন্তু অলমোস্ট RSI 60-র উপরেই মান্থলি উইকলি ডেইলি চার্ট ট্রেড হচ্ছে। তাতে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 145, এবং নেক্সট স্কাই ইজ দ্য লিমিট, তবু একটা তো লেভেল থাকে 165 উইল বি দ্য নেক্সট রেজিস্ট্যান্স। তাতে আমাদের যদি 145 ব্রিজ হয় এখানে দাঁড়িয়ে, তাহলে পরে কিন্তু এক্সিট ইউর পজিশন। তাতে অলমোস্ট কিন্তু 50% লস অফ ইউর টোটাল লস, যেটা ম্যাক্সিমাম লস, তার কিন্তু 50% লস হতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু টেক দিস কাইন্ড অফ রিস্ক, ইউ ক্যান ডু দ্যাট। আদারওয়াইজ ইউ ক্যান টেক ইট অন ক্যাশ, বিকজ ছোট স্টক। মাদারসান ইজ এ ভেরি গুড কোম্পানি, এবং এরা অটো এনসেলের কোম্পানি প্রোডাক্ট নিয়ে তারা কাজকর্ম করে মার্কেটে। এবং লাস্ট স্টক হচ্ছে চোলা ফাইন্যান্স, যেখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লাইফ টাইম হাই ব্রেকআউট ক্লোজিং করেছে। আপাতত হাই কাটেনি, কিন্তু ব্রেকআউট করে ক্লোজিং করা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়, এবং RSI 60-র উপরে হোল্ড হচ্ছে। তাতে ইম্পর্টেন্ট সাপোর্ট দেখা যাচ্ছে যে আমাদের 1765, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 1980। বড় স্টক, ক্যাশে কাজ করলে কোয়ান্টিটি বুঝে কাজ করবেন, আর ফিউচার নিয়ে কাজ করলে অবশ্যই কিন্তু সেখানে 1860-এর জন্য ফুট অপশন থাকে। আর কোনোভাবে যদি আপনার লেভেল 1765 ব্রেকডাউন হয়, এক্সিট ইউর পজিশন, তাতে কিন্তু আপনার লস অলমোস্ট অনেক টাকা, অলমোস্ট 22-23 হাজার টাকার কাছাকাছি কিন্তু লস নিয়ে কাজ করতে পারলে তাহলে এগোবেন, না হলে পরে কিন্তু অ্যাভয়েড, ডু ইট উইথ ইউর পেপার ট্রেড অর এনিথিং এলস, অর ফলো দিস থিং। ঠিক আছে, তো ফলো দ্য স্টক। তো এইভাবে কাজ করুন। এবং লাস্ট যে স্ট্র্যাটেজিটা থাকছে সেটা অপশনের উপরে। স্টকটির নাম হচ্ছে বাজাজ ফিনসার্ভ। তো বাজাজ ফিনসার্ভ একটা দারুণ ব্রেকআউট হয়েছে, এবং ব্রেকআউটটা আমাদের কনফার্ম করছে কিন্তু নেক্সট লাইফ টাইম হাইয়ের প্রবল দাবেদার আগামী দিনে হলেও হতে পারে, মানে নিজের লাইফ টাইম হাই। তাতে যদি নেক্সট মান্থে যদি বা 2100-র উপরে ক্লোজ হয়, তার জন্য আমাদের একটা সুন্দর স্ট্র্যাটেজি রয়েছে। সেই স্ট্র্যাটেজিটি হচ্ছে আমাদের 2040-এর একটি কল অপশন এবং 2080-র একটি কল অপশন বাই সেল করে আমরা 1:1 রেশিও স্প্রেড করে কিন্তু এখানটায় একটা বুল কল স্প্রেড তৈরি করতে পারি। তাতে আমাদের ম্যাক্সিমাম রিস্ক থাকবে 5175। মানেটা হচ্ছে 2040-এর কল অপশনটি বাই, এবং 2080 কল অপশনটি সেল। তাতে ম্যাক্সিমাম রিস্ক 5175, ম্যাক্সিমাম রিওয়ার্ড 6825। ম্যাক্সিমাম নেট মার্জিন উইল বি রিকোয়ারমেন্ট অলমোস্ট 30 to 35,000-এর ভেতর মার্জিন থাকলে পরে কিন্তু ইউ ক্যান মেক দিস বুল কল স্প্রেড বাজাজ ফিনসার্ভের ওপরে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্র্যাটেজি, ওভারঅল ভিউ অফ দ্য মার্কেট, টপ ডাউন অ্যাপ্রোচ সমস্ত আলোচনা করলাম। বাট আমি বলেছিলাম আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং গিফট রাখা থাকছে, এবং সেই গিফটের মধ্যে প্রথম গিফট যেটি হচ্ছে, সেটি হচ্ছে একটু আমি স্ক্রিনটা এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে আপনাদের জন্য যেটা দেখাতে চলেছি, সেটি হচ্ছে আমাদের লাস্ট মান্থে, এটি কিন্তু ছোট গিফট, এর পরে কিন্তু বড় গিফট থাকছে। লাস্ট মান্থে আমাদের টোটাল যা স্টক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে জুলাই মান্থের যে আমাদের স্টকের যে পারফরমেন্স ছিল, নিচে লেখা রয়েছে জুলাই, তো এখানটায় লেখাটা টাইপ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। জুলাই 2026-এর যে স্টকের পারফরমেন্স ছিল, তো সেই পারফরমেন্স অনুযায়ী আমাদের টোটাল স্টপ লস, টোটাল টার্গেট হিট করে কেউ 22%, কেউ 5%, এই সমস্ত যে আমাদের রিওয়ার্ড দিয়েছে। তো দেওয়ার ফলে এবং যে লস গুলো এসছে, তার যে আমাদের রেশিও যদি আমরা ধরি, এখানটা আমরা ক্যালকুলেট রাফ করে বলবো যে আমাদের নেট নেট টোটাল কত পার্সেন্ট আমরা লস করেছিলাম, যা যা বলেছিলাম আমরা স্টক রিলেটেড। তো সেখানে দেখা যাচ্ছে নিচে টোটাল সামেশন আসছে আপনার 72.5% আমাদের লস। খারাপটা আগে বলাটা ভালো। এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা প্রফিট কে নিয়ে আলোচনা করি, এখানটায় যে আমাদের প্রফিট তাহলে কি হয়েছিল, প্রফিট হয়নি অবশ্যই। তাহলে 72.5% যদি লস হয়, আর আমাদের এদিকে প্রফিটের যে পার্সেন্টেজ সেটা দেখা যাচ্ছে 212%। 212 মাইনাস 72 করলে দাঁড়াচ্ছে 150%। আপনার প্রফিট পার্সেন্টেজের কথা বলছি, কিন্তু এটা স্টক স্পেসিফিক।
সারা মাসে কেউ যদি সিঙ্গেল একটি করে যদি ক্যাশেও স্টক বাই করে প্রত্যেকটা স্টককে, তাতে হয়তো ক্যাপিটালটা অনেক বড় হয়ে যাবে। বাট ওভারঅল কিন্তু তার এই হচ্ছে বর্তমান কন্ডিশন অন রিওয়ার্ড বেসিস। ঠিক আছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে যারা ফিউচারে কাজ করছেন, দে আর টু মাচ রিয়েলি হ্যাপি। দে আর সেইং মি অন রেগুলার বেসিস, উই আর গেটিং সো মেনি এক্সাইটেড কল ফ্রম ইউ, অ্যাডভাইজারি উইথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এগুলো হচ্ছে আমাদের ওভারঅল ঘটনাচক্রে সমস্ত আলোচনা, সারা মাস ধরে যা যা পারফরমেন্স হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো একটি ইন্টারেস্টিং গিফট নিয়ে আমি বলেছিলাম আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের যে ইউটিউব এবং ফেসবুক যে চ্যানেল রয়েছে, এই চ্যানেল দুটোকে আপনারা একই জায়গায় একই প্ল্যাটফর্মে আগামী দিনে পেতে চলেছেন। এই আই লাভ মানির যে ইউটিউব ফেসবুকের পেজ এবং আমাদের যে ইউটিউবের যে দুটো পেজ একটা ক্লিকে দুটো পেজ খুলে যাবে। কিভাবে খুলে যাবে? একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কিন্তু সেই অ্যাপ্লিকেশন যদি আপনারা সেখানটায় প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, তাহলে পরেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে এবং সেখানে কিন্তু রেগুলার বেসিসে নোটিফিকেশন যাওয়া, ইউটিউব ফেসবুকের যে নোটিফিকেশন সেগুলো আপনাদের সেই অ্যাপ্লিকেশনই পেয়ে যাবেন। এবং সেটি ডাউনলোড করার জন্য আপনাদের শুধুমাত্র প্লে স্টোরে যেতে হবে। ছোট্ট একদম, বেশি জায়গা নেবে না মোবাইল ফোনে আপনাদের, তো অল্প জায়গায় হয়ে যাবে। এবং সেখানে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন, জাস্ট নিজের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নিন। সরাসরি কিন্তু সেখানে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে কিন্তু মেসেজ আপনার কাছে চলে যাবে, ওয়েলকাম নোট মেসেজ চলে যাবে। এবং তারপরে সেখানে সঙ্গে সঙ্গে আমাদের যা যা বিস্তারিত আমরা পড়িয়ে থাকি বা আমাদের অ্যাডভাইজারি যাই যাই আলোচনা করি, প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানটায় দেওয়া রয়েছে। এবং ডাইরেক্ট ফেসবুক ইউটিউবের লিঙ্ক ওখানে কিন্তু দেওয়া রয়েছে, কপি পেস্ট করা রয়েছে। জাস্ট ওখানে ক্লিক করবেন, আমাদের ইউটিউব বা ফেসবুকের পেজে পেজে কিন্তু ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে ব্যাপারটা। এবং সেখান থেকে গিয়ে কিন্তু রেগুলার আপডেট গুলো দেখতে পাবেন। এবং নতুন নতুন আরো অনেক ফিচার সেই অ্যাপের মধ্যে আসবে, তার জন্য আমি আরো 2-4 দিন সময় নিচ্ছি। সেটাকে কিন্তু আরো ভালোভাবে জানাবো। আজকে জাস্ট ফর্মালি আপনাদের ইনফর্ম করলাম, বাট এরপরে কিন্তু আমি সেটাকে প্রেজেন্টেবল করে নেক্সট উইক থেকে দেখাবো। ঠিক আছে, এবং সেখানে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের কিন্তু যে বিষয়বস্তুগুলো রয়েছে, জাস্ট একটু আমি ছোট্ট করে অ্যাট এ গ্লান্স আপনাদের এক ঝলক দেখিয়ে দেবো, দিয়ে আমি স্ক্রিনটা অফ করব। তো এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন যেখানে এভারগ্রিন ধনরাশি স্ট্র্যাটেজি, ম্যাস্ট্রিন প্রাইস অ্যাকশন এবং ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, এবং ম্যাস্ট্রিন প্রাইস ফিউচার এবং অপশনের স্ট্র্যাটেজি, এই সমস্ত জিনিসগুলো সব কোর্স সেগুলো সেখানে দেওয়া রয়েছে। তো কোর্স টোর্স গুলো সবই সেখানে গেলে আপনারা দেখতে পাবেন। বাট ওভারভিউ যেটা বা আমার যে অবজেক্টিভটা থাকছে, আপনাদের আজকের যে ভিডিও, সেই ভিডিওর নিচে ডেসক্রিপশনে গিয়ে এই অ্যাপ্লিকেশনের লিংক এবং সাথে ফেসবুক ইউটিউবের লিংক সমস্তটাই একসাথে চলে যাবে। এবার থেকে কাইন্ডলি ওখানে ফলো করলে কিন্তু আপনাদের সমস্ত জিনিস মুশকিল আসান হয়ে যাবে। এবং নতুন আপডেট পাওয়ার জন্য ফোকাসটা এখন চ্যানেলের দিকে নজর রাখুন। আমি কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে আপনাদের সামনে আগামী দিনে আনতে চলেছি। ওকে, তো চলুন তাহলে উইকলি মার্কেট অ্যানালিসিস আজকে আমরা এখানেই শেষ করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট মানডে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর সাথে।